হামসফর এক্সপ্রেসের সম্পূর্ণ এ টু জেড ডিটেলস আমি দেবো তোমাদের। হামসফর এক্সপ্রেস সাফার করবো অ্যান্ড হাফ প্যান্ট পরে সাফার। সো হেই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাক অন ফ্রেশ ব্লগ। আমি সুব্রত, তোমরা দেখছো কালীগঞ্জ সুব্রত ব্লগ। সো গাইজ, আজকে ব্লগটা একটু ধামাকা হতে চলেছে, তার কারণ আমি যাচ্ছি আজকে দার্জিলিং। ঠিক আছে, সে যাচ্ছি হামসফর এক্সপ্রেস, যেটা তোমার নিউ ট্রেন দিয়েছে আমাদের দেওগ্রাম পলাশি দিয়ে। ঠিক আছে, তো চলো আমার এই ফুল ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর এই ফুল ভিডিওর মধ্যে হামসফর এক্সপ্রেসের সম্পূর্ণ এ টু জেড ডিটেলস আমি দেবো তোমাদের। তার জন্য তোমাদের আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো চলো, আমাদের ট্রেন এই মাত্র ঢুকবে। ঠিক আছে, তো চলো, আমরা কিন্তু বহরমপুর থেকে উঠছি, বহরমপুরে আছি আমরা এখন। ট্রেনটা হচ্ছে বহরমপুর থেকে উঠছি। ঠিক আছে, আর ট্রেনটা শিয়ালদা থেকে ছাড়ছে তোমার ওই 11:50 মনে হয়। হ্যাঁ, 11:50 ছাড়ছে। বহরমপুরে প্রায় 2:30টার দিকে ঢুকছে। তো চলো, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখো, সম্পূর্ণ ডিটেলস তোমরা ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো চলো, আমাদের ট্রেন প্রায় আসবে, এখন বাজছে তোমার 2:30। ঠিক আছে, তো চলো দেখতে থাকো, ট্রেন আসুক আমাদের। তো গাইস, চলে এসেছে আমাদের ট্রেন করবো। হামসফর এক্সপ্রেস, ওই যে ঢুকছে। দেখি আমাকে দেখো শিয়ালদা ভাইয়া, শিয়ালদা করে দিয়েছি। সরি। তো তুমি কিছু বলতে চাও? এই মিস্টেক। তো চলো, আমাদের ট্রেন আসছে। ট্রেন যাবে তো দূর। ট্রেন সরি। চলে এসেছে আমাদের ট্রেন, তো চলো যাওয়া যাক। চলো, ট্রেনে উঠে এবার দেখা হচ্ছে। সো গাইজ, আমরা ট্রেনে উঠে পড়েছি। হ্যাঁ, আর আমরা ট্রেনে উঠে সিট খুঁজে বসলাম। তো তারপরেই তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তার জন্য তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে, সব কিছু ডিটেলস জানার জন্য। তো চলো, দেখতে থাকো। আর প্রথমেই বলি, আমার চ্যানেলকে লাইক করে দাও, নাহলে তোমরা আবার ভুলে যাবে। আর বেশি বেশি শেয়ার করে দাও, যাতে সবাই জানতে পারে। তো চলো বলি। হ্যাঁ, ট্রেনটা কিন্তু গাইজ ছাড়ছে শিয়ালদা থেকে 11:40 ট্রেনটা ছাড়ছে, আর পৌঁছে দিচ্ছে পরের দিন বেলা 12টায় জলপাইগুড়ি রোড। হ্যাঁ, আর প্রথমেই বলি, ট্রেনটা কিন্তু একটা সাপ্তাহিক ট্রেন, শুক্রবার, শুধুমাত্র শুক্রবার শিয়ালদা থেকেই ছাড়ছে 11:40। হ্যাঁ, তো চলো। আর এই হ্যাঁ, আর তারপর বলি, এই ট্রেনে কিন্তু টোটাল কোচ হচ্ছে 21খানা, 21টা কোচ বা 21টা বগি বলতে পারো। ঠিক আছে, তার মধ্যে হচ্ছে 16টা 3 AC কোচ, 2টো স্লিপার কোচ, আর তার মধ্যেও থাকছে 2টো UAG আর একটি পেন্টিকার। ঠিক আছে, শিয়ালদা টু জলপাইগুড়ির মধ্যে টোটাল 127খানা স্টেশন আছে। শিয়ালদা টু জলপাইগুড়ির মধ্যে 127টা স্টেশন রয়েছে, কিন্তু সবগুলোতে মধ্যে দাঁড়াবে না ট্রেন। যেগুলো মেন স্টেশন, সেখানে দাঁড়াবে। তো আমি সব বলবো, তার মধ্যে তোমাদের ভিডিওগুলো দেখতে হবে। কাশিম বাজার, তার মধ্যে কিন্তু দাঁড়াচ্ছে হচ্ছে 14খানা স্টেশনে। 127টার মধ্যে 14টা স্টেশনে দাঁড়াবে। কোন কোন স্টেশনে দাঁড়াবে সেগুলো সব তোমাদেরকে বলবো, প্রত্যেকটা স্টেশনকে তোমাদেরকে দেখাবো আমি। ঠিক আছে, তার জন্য তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। আর এই হামসফর এক্সপ্রেস শিয়ালদা থেকে জলপাইগুড়ি পৌঁছতে 12 ঘন্টা 20 মিনিট সময় নেয়। আর এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 110 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, আর আমরা কিন্তু গাইস বহরমপুর থেকে উঠেছিলাম, তাহলেও আমি তোমাদের সব ডিটেলসটা জানিয়ে দেবো, যাতে তোমাদের সুবিধা হয়। আর সব যদি না বলি, তাহলে আমার ভিডিও করার মানে কি, তাই তো? হ্যাঁ, তো বলি। তো চলো, শিয়ালদা থেকে পরে নেক্সট স্টেশন হচ্ছে নৈহাটি জংশন, যেটা কিন্তু 12:18 ঢোকায় আর 2 মিনিট হল্ট করে। আর লেট থাকলে তোমার 5-7 মিনিটও হল্ট করে দিতে পারে, তার জন্য না। আর তো গাইস, নৈহাটির পর পরবর্তী স্টেশন হচ্ছে রানাঘাট, যেটা 12:50 ঢোকায় আর ছাড়ে হচ্ছে 12:52। হ্যাঁ, আর 5-7 মিনিট লেট তোমরা তো প্রথমেই বললাম আমি, লেট করে দিতে পারে। আর তারপরে হচ্ছে রানাঘাটের পরে স্টেশন দাঁড়ায় হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন, যেটা ঢোকায় হচ্ছে 1:26। আর কিন্তু আজ এসেছে 1:17, যেটা 9 মিনিট ফাস্ট ঢুকিয়ে দিয়েছে। এটা হতে পারে, তোমাদের প্রথমেই বললাম।
প্রায় 20 মিনিট মতো এখানে হোল্ড করেছে, প্রায় 20 মিনিট মতো কৃষ্ণনগরে হোল্ড করেছে। কৃষ্ণনগরে হোল্ড করে কারণ ওখানটায় অনেক প্যাসেঞ্জার ওঠে। আর ছেড়েছে হচ্ছে 1:33-এ, ঠিক আছে। আর কৃষ্ণনগরের পর হচ্ছে নেক্সট স্টেশন হচ্ছে বহরমপুর কোর্ট, যেখান থেকে আমরা উঠেছি। সো গাইস, বহরমপুরে ট্রেনটা ঢুকেছে হচ্ছে 2:36 বহরমপুর কোর্ট, আর ছেড়েছে হচ্ছে 2:42 নাগাদ, ঠিক আছে। তো বহরমপুর থেকে আমাদের হামসাফার এগিয়ে চলেছে, এগোতে চলেছে হচ্ছে তার নেক্সট স্টেশন আজিমগঞ্জ, যেখানে সে দাঁড়ায়। তার আজিমগঞ্জে ট্রেন ঢোকার টাইম হচ্ছে 3:15, ঠিক আছে। আর এখন বাজছে হচ্ছে 3:02 আজিমগঞ্জে ট্রেন ঢুকিয়ে দিল। আজকে ট্রেনটি আজিমগঞ্জে ফার্স্ট ঢুকিয়ে দিয়েছে, তার কারণ ওই দিকটায় লেট করেছে হয়তো কিছু জায়গায়। তো ফাইনালি আমরা চলে আসলাম আজিমগঞ্জ জংশন। কম কোথায় বেরো, আজিমগঞ্জে 20 মিনিট হোল্ডে আছে। তো চলো আমরা এখন নেমেছি, ঠিক আছে। বৃষ্টি পড়ছে। সো গাইস, এখন বাজে 3:15, এখনও 5 মিনিট এখানটায় দাঁড়াবে। আর দেখতেই পাচ্ছ এই আজিমগঞ্জ স্টেশন একদম পুরো ফাঁকা, আর বিএফ ছাড়া কাউকে দেখা যাচ্ছে না। তো চলো, আর বলি আমি কিন্তু সব স্টেশন দেখাবো না, যেখানে দাঁড়াবে সেগুলোই দেখাবো, কারণ ফালতুগুলো দেখিয়ে তো কোনো লাভ নেই। তো কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে হয়তো অসুবিধা হতে পারে। তাই যেগুলো দাঁড়াবে, যেখানটায় দাঁড়াবে সেখানটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো দেখা যাক কতদূর কী করতে পারি। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন আছে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটা বেশি শেয়ার করে দাও, যাতে সবাই জানতে পারে যে হামসফর এক্সপ্রেসের কেমন কী আছে, টাইম টেবিল বা কেমন কী পরিষেবা দেয়, ঠিক আছে। তো চলো, আমাদের এই মাত্র ট্রেন 3:20 হামসফর এক্সপ্রেস এগিয়ে চললো তার নেক্সট স্টেশন জঙ্গিপুর। তো চলো দেখা যাক। হ্যাঁ, আমরা কে যাচ্ছি তোমাদের তো বলাই হয়নি। আজ যাচ্ছি আমরা 3 জন, আমি, আমার দাদা আর ওই আর একটা দাদা। তোমরা তো জানোই আমার এই দাদাকে, তোমরা হয়তো ব্লগে দেখেছো। কেমন লাগছে তোমার? সো গাইস, আমরা এমন সময় যাচ্ছি, ওয়েদার কিন্তু খুব খারাপ, মেঘলা ওয়েদার, সব সময় বৃষ্টি লেগে আছে, সব সময় বৃষ্টি, মুষলধারায় বৃষ্টি। তোমরা দেখতেই পাচ্ছ, বৃষ্টির কোনো শেষ নেই, সব সময় ফিস ঝিঝি করে বৃষ্টি হয়ে যাচ্ছে। চলো দেখা যাক কপাল কি আছে ঘোড়ার মধ্যে দিয়ে। তো চলো, এই হচ্ছে আমাদের স্লিপার সিট, যেটা কিন্তু 3টে করে বেড রয়েছে, মিডল, আপার আর ডাউন, ঠিক আছে। 3টে করে সিট স্লিপারের মধ্যে। আমরা কিন্তু স্লিপার টিকিট কেটেছিলাম। স্লিপার টিকিট আমাদের বহরমপুর থেকে পড়েছে হচ্ছে, বহরমপুর থেকে জলপাইগুড়ি জংশন হচ্ছে, নিউ জলপাইগুড়ি জংশন হচ্ছে তোমার পড়েছে 325 টাকা মতো পড়েছে একজনের। সো এটা হচ্ছে জঙ্গিপুর স্টেশন, যেটা ঢুকিয়েছে 4:05 আর ছেড়ে যাচ্ছে 4:16-তে। তো এখন প্রায় ভোরের দিকে, বাইরে আলো ফুটেছে, সূর্যের আলো। তো গাইস, রাত পেরিয়ে সকালের দিকে পৌঁছে গেলাম আমরা নিউ ফারাক্কা। হামসফর এক্সপ্রেসে জার্নি করে নিউ ফারাক্কায় পৌঁছেছে কিন্তু 5:10-এ। তো রাত শেষে সকালে সূর্যের আলোর মুখ দেখে আমরা আবার বেরিয়ে পড়বো হচ্ছে তার বহরমপুর স্টেশনে। কিন্তু বৃষ্টি কিন্তু গাইস একদম থামছেই না, দেখতেই পাচ্ছ স্টেশন একদম ভিজে চুপচুপ হয়ে গেছে, স্টেশনে জল বাঁধিয়ে গেছে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো পরবর্তী স্টেশনে যাওয়া পর্যন্ত। আমি কিন্তু গাইস ঘুমিয়ে গিয়েছিলাম, ঠিক আছে, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 5টার সময়, যাতে তোমাদের আমি ব্যারাজে দেখাতে পারি ফারাক্কা। তো চলো ব্লগটা দেখো, এখন তোমাদের আমি দেখাবো ফারাক্কা ব্যারেজ, ঠিক আছে। তো আমি অ্যালার্মটা না দিলে তোমাদের হয়তো দেখাতে পারতাম না ফারাক্কা স্টেশনটা। তো চলো দেখিয়ে দিলাম। আবার ফারাক্কা থেকে ট্রেন ছাড়লো হচ্ছে আমাদের, ফারাক্কা থেকে আমাদের এই হামসফর এক্সপ্রেস চললো মালদার দিকে, মালদা টাউনের দিকে। ফারাক্কা থেকে ছেড়েছে হচ্ছে 5:23-এ, 5:10-এ ঢুকিয়েছে, 5:23 মানে এখানটায় 10-13 মিনিট হোল্ড করেছে। তো চলো নেক্সট স্টেশন মালদা টাউন, মালদা টাউনে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
সো গাইস দেখতে দেখতে চলে আমরা আসলাম ফারাক্কা ব্যারেজ। ঠিক আছে, ফারাক্কা ব্যারেজ এখানটা কিন্তু খুব জল ছাড়লে কিন্তু বন্যা হয়ে যাওয়ার চান্স, ওভারলোড জল হয়ে গেলে। তো এখন কিছুই জল নেই এখানটায়, হালকা হালকা জল ছাড়ছে হয়তো এই থেকে। হচ্ছে ফারাক্কা ব্যারেজ, যেটা একটা নাম করা ব্যারেজ ফারাক্কা। তো চলো ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে আমরা চলেছি মালদা টাউনের দিকে। সো গাইস ফারাক্কা ব্যারেজ পার হয়ে চলে আসলাম আমরা। এইবার যাচ্ছি আমরা সুন্দর প্রাকৃতিক পরিবেশ দৃশ্যের মাঝ দিয়ে যাচ্ছি মালদা টাউনের দিকে। এই যে সুন্দর পরিবেশ, সবুজ সবুজ গাছপালার মধ্যে দিয়ে যাচ্ছি, একটা অসাধারণ ভিউ। আর এই ভিউয়ের মাঝে দিয়েই চলেছি আমাদের এই হামসাফার এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি রোডের দিকে। তো আমি এখন ট্রেনের মধ্যে রয়েছি। এই যে ট্রেন, এখানটায় কিন্তু চার্জে দেওয়ার ফ্ল্যাগ রয়েছে দুটো পাশাপাশি, আপার আর ডাউন মিডিল, এই দুটোর মধ্যে দিয়ে সব দিতে হবে। এগুলো স্লিপারের মধ্যে রয়েছে। আর এসি কোচগুলোতে রয়েছে তিনটে, মানে উপরেরটা আপার আর মিডিলে দুটো রয়েছে, সেটা ডাউন আর মিডিল, দুই সাইডে রয়েছে এসি কোচে। আর আমাদের কিন্তু তিনজনের একই সাইডে সিট ছিল, তাই আমি মিডিল সিটটাই নিয়েছি, কারণ তোমাদের যাতে বাইরের ভিউটা আমি দেখাতে পারি। তো তোমার সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমি তার হামসাফার এক্সপ্রেস তার পরবর্তী স্টেশন মালদা টাউনে কিন্তু আমাদের ঢুকিয়েছে 6:10-এ। এখানে কিন্তু 10-15 মিনিট হোল্ড করে মালদা টাউনে, তার কারণ এখানটায় লোক ওঠে, প্যাসেঞ্জার ওঠে, মানুষ খাওয়া দাওয়া কিছু করতে পারে স্টেশনের মধ্যে 10 মিনিটের মধ্যে। তো চলো আমরা স্টেশন থেকে নেমে ব্রাশ করে নিলাম। তো চলো আবার আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে 6:25-এর দিকে শামসির দিকে, আমাদের এই হামসাফার এক্সপ্রেস। কিন্তু ওই ছেলেটা এতক্ষণ লেট করার পরেও ট্রেনে উঠতে পারলো না, ছুটে ট্রেনে উঠলো, তার কারণে হয়তো কিছু খেতে টেতে গিয়েছিল, হয়তো হতে পারে, বা এখানে উঠলো। তো চলো মালদা টাউন ছেড়ে আমাদের ট্রেন দিকে রওনা দিয়েছে শামসির দিকে। আর হ্যাঁ, মালদায় কিন্তু শুনেছি আম নাকি খুব বিখ্যাত, এই মালদার হচ্ছে ফেমাস আম। তো আমাদের এলাকায় তো আমের অনেক বড় বাগান রয়েছে, তো আমরা আমটা আমার তো খেতে ভালো লাগে না, তো অনেক বড় বাগান আমাদের যেখানটায় বাড়ি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আর ব্লগটা বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যাঁ, আর যারা আমার চ্যানেল নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর ভিডিওটা শেয়ার করতে তো একদমই ভুলবে না, যাতে নতুন হয়তো ভাবছো আমি যাবো এই হামসাফার এক্সপ্রেসে, তারা হয়তো ভিডিওটা শেয়ার করলে তারা হয়তো তাদের সাহায্য হবে। হ্যাঁ, আর ট্রেনটা হচ্ছে প্রায় 2 মাসের কাছাকাছি হয়তো ছেড়েছে। হ্যাঁ, 2 মাসের কাছাকাছি হয়তো আমাদের এই দিকটা থেকে দিয়েছে। আমাদের এই লাইনটায় ট্রেন ছিল না এতগুলো যেতে যাওয়ার, এই লাইনটায় তো নতুন দিয়েছে, খুব সুবিধা হচ্ছে, আমাদেরও খুব সুবিধা। হ্যাঁ, আর তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী স্টেশন তার শামসিতে গিয়ে। এই খেরু না চামড়ি ওই যে এরে মা রে তোর খাদানে হরে এসেছে। দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এসেছে শামসি, যেটা হচ্ছে 6:54-তে ঢুকিয়েছে শামসি স্টেশনে, একদম রাইট টাইমে ঢুকিয়ে দিয়েছে শামসি। ঠিক আছে, তো শামসিতে হয়তো কেউ উঠবে না, উঠতেও পারে। তো চলো, এখানটায় কোনো খাবারের দোকান নেই প্রথমেই বলি। হ্যাঁ, তোমাদের এটা হচ্ছে মেন সমস্যা, প্রথমে যেটা বলেছি তোমাদের হয়তো, যে এখানটায় কোনো স্টেশনে হয়তো খাবারের কোনো ভালো দোকান নেই এই লাইনটাতে। এই কুরকুরি, বিস্কুট, 7-আপ, জল, এইসব সেই সমস্ত পাওয়া যাবে, এমনি কোনো খাবার যে পেট ভরার মতো খাবার বা রুটি, কোনো ডালপুরি, কচুরি, তরকারি, এসব কোনো সিস্টেম নেই। আমি যা দেখলাম হয়তো আমি যাওয়ার সময়, তো সেটা তোমাদেরকে আমি বলে দিলাম ভালো করে, যাতে তোমরা সতর্ক হতে পারো। হ্যাঁ, এই ব্যাপারটাই। তো চলো আমাদের ট্রেন শামসি থেকে ছেড়ে রওনা দিচ্ছে বারসইয়ের দিকে। শামসি থেকে ছেড়ে দিচ্ছে 7:02-এ, এখানটায় কিন্তু 8 মিনিট মতো হল্ট পড়েছে। 7:02-এ ট্রেন আমাদের ছেড়ে বারসইয়ের দিকে রওনা দিল আমাদের হামসাফার এক্সপ্রেস। তো চলো আবার তোমাদের সঙ্গে বারসই গিয়ে দেখা হচ্ছে।
চলো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম নেক্সট স্টেশন হামসফর এক্সপ্রেসে বারসই রেলওয়ে স্টেশন। তো বারসই রেল স্টেশনে ট্রেন ঢুকিয়েছে হচ্ছে 7:44-এ ঢোকানোর কথা, সেখানটায় ঢুকিয়েছে 8:01-এ। প্রায় অনেকটাই লেট করে দিয়েছে এই বারসইতে ট্রেন ঢোকানো, ঠিক আছে। তো অনেকটাই লেট, এখানটায় মনে হচ্ছে অনেক প্যাসেঞ্জার উঠবে, হয়তো অনেক লোক যাবে জলপাইগুড়ি। তো এই যে এতক্ষণ আমি আসলাম পুরো রাস্তা, তার মধ্যে আমি এই বারসই স্টেশনে এতগুলো লোক দেখতে পাচ্ছি, আর ওই স্টেশনগুলো তো পুরো ফাঁকা, তোমরাও দেখতে পেলে হয়তো। এই স্টেশনটা তো কিছু লোক রয়েছে। তো চলো আমি স্টেশন থেকে নামলাম, তোমাদের দেখাই একটু ট্রেনটা ভালো করে বা লোকগুলোকে দেখিয়ে দিয়ে যে হ্যাঁ। আর এখানে স্টেশনে কিন্তু আমরা অনেক কিছু খাবার কিনে নিয়েছিলাম, তার কারণ আমাদের এখন অনেকটা রাস্তা যেতে হবে, বা এখনও অনেকটা আমরা রাস্তা জার্নি করে এসেছি, কিচ্ছু খাইনি এখনও পর্যন্ত। তো আমরা এই বারসই স্টেশনে নেমে কুরকুরি, ওই দুটো কুরকুরি, একটা আলু চিপস, একটা জলের বোতল নিয়ে নিলাম। তো এগুলো কিন্তু আমরা ট্রেনে গিয়ে খাবো। ট্রেনেও খাবার উঠছে হয়তো, এই যে কী খাবার বলে ঝালমুড়ি টালমুড়ি এসব, কিন্তু এই দিকটা এই লাইনটাতে ওঠেনি এখনও পর্যন্ত, আমার চোখে দেখিনি। তো চলো এই দেখো আমরা কিনে আনলাম, আর এই মাত্র ঢুকছে হচ্ছে ঝালমুড়ি বিস্কুট এগুলো। তো চলো ওঠে মনে হচ্ছে, হ্যাঁ। তো চলো সকালবেলা 1 কাপ চাই চুমুক দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের স্টেশন তার কিষানগঞ্জে গিয়ে। তো চলো দেখতে থাকো এই সুন্দর প্রাকৃতিকের ভিউ, তোমরা দেখো আর মজা নাও, আমরাও দেখি আর মজা নিই। তো চলো তার সঙ্গে সঙ্গে তোমরাও দেখো। তো গাইস দেখতে দেখতে চলে এসছে আমাদের ট্রেন তার পরবর্তী স্টেশন কিষানগঞ্জে। কিষানগঞ্জে কিন্তু 8:31-এ ঢোকার কথা, সেখানটায় ঢুকিয়েছে আর 9:10-এ, 9:10 মানে এখানটায় প্রায় অনেকটাই লেট করেছে, প্রায় অনেক লেট, ঠিক আছে। দেখ এখান থেকে আমি তোমাদের জানালা দিয়ে ভিউটা দেখাচ্ছি, তার কারণ আমি বাইরে নামলাম না, কারণ অনেকটা জার্নি করে ফেলেছি গাই, ঠিক আছে। রাত্রিটা ঘুমও হয়নি তোমাদের এই ভিডিও করতে, তোমাদের এই সব কিছু শেয়ার করতে, এতটা কষ্ট করে জার্নি করছি, তো তোমরা ওটা শেয়ার তো করতেই পারো, তাই না। তো চলো 8:31-এ ঢোকার কথা, সেখানে 9:10-এ ঢুকিয়েছে, আর ট্রেন ছাড়লো হচ্ছে 9:16-তে কিষানগঞ্জ থেকে, 9:16-তে ট্রেন ছেড়েছে। তো চলো কিষানগঞ্জ থেকে ট্রেন ছেড়ে তার পরবর্তী স্টেশন আলুয়াবাড়ি রোডের দিকে এগিয়ে চললো তার জার্নিতে। সো গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে এই সুন্দর প্রাকৃতিকের ভিউ এর মজা নিতে নিতে পৌঁছে গেলাম আমরা আলুয়াবাড়ি রোড, যেখানটায় কিন্তু ঢোকানোর কথা 8:59 আর ঢুকিয়েছে 9:43। এখানটায় প্রায় অনেকটা লেট করে দিয়েছে গাইস, অনেকটাই লেট। আলুয়াবাড়িতে প্রায় 5-7 মিনিট মতো হল্ট নিচ্ছে। তো এখানটা থেকে ট্রেন ছাড়বে হচ্ছে আমাদের 9:49-এ। তো চলো 9:49-এ আমাদের ট্রেন আবার এখান থেকে ছেড়ে তার পরবর্তী স্টেশন এনজিপি নিউ জলপাইগুড়ি। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের হামসফর এক্সপ্রেস তার পরবর্তী স্টেশন নিউ জলপাইগুড়ির দিকে। আমরা খুব এক্সাইটেড আছি নিউ জলপাইগুড়ি এনজিপি যাব। তো চলো ওখানটায় নামবো। আর তোমাদের বলি আমরা কিন্তু নিউ জলপাইগুড়ি থেকে কিন্তু আবার যাব হচ্ছে দার্জিলিংয়ের ব্লগটা পার্ট 2 আসবে, সেটা অবশ্যই দেখতে একদম ভুলবে না। তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা দেখতে পারো। তো গাইস আর ট্রেন অনেকটাই লেট করে দিয়েছে, প্রায় 1 ঘন্টা লেট করে মাইল হাট। এখন আমরা পৌঁছচ্ছি, এখন বাজছে তোমার 10:02, এখন 3 মাইল হাট আমাদের। এখানটায় কিন্তু ট্রেন দাঁড়ায় না, তখন একটা গাড়ি লেট করছে, অনেক জায়গায় কিন্তু ট্রেন দাঁড়িয়েছে আজকে, যেগুলো তো দাঁড়ায় না, ঠিক আছে। সো গাইস প্রায় 9 ঘন্টা জার্নি করার পর তার হামসফর এক্সপ্রেস পৌঁছে দিল তার স্টেশন নিউ জলপাইগুড়ি। তো চলো তার খুব সুন্দর পরিষেবা দিয়ে পৌঁছে দিল আমাদের নিউ জলপাইগুড়ি, যেটা পৌঁছেছে হচ্ছে 10:59 আর 10:10-এ ঢোকানোর কথা, প্রায় এখানে 40 থেকে 45 মিনিট লেট ট্রেন।
তো চলো, কোনো ব্যাপার না, খুব সুন্দর পরিষেবা দিয়ে আমাদের পৌঁছে দিয়েছে তার নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো চলো, এখানটায় প্রায় অনেক লোক নেমে গেছে, প্রায় সব লোকই বলতে পারো নেমে গেছে। হ্যাঁ, আর আমরা কিন্তু এখান থেকে দার্জিলিং যাবো গাইজ, তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই রাখবে, যাতে সেই ভিডিওটা ছাড়ে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশানটা চলে যায়। আর এই বর্ষাকালে দার্জিলিংয়ের ভিউ কেমন হবে তোমরা নিশ্চয়ই দেখতে ভুলবে না, অবশ্যই তোমাদের নিশ্চয়ই দেখাবো, তার জন্য তোমাদের আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো, আজকের এই সুন্দর ট্রেনের পরিষেবা তোমাদের কেমন লাগলো, ব্লগটা A to Z ডিটেলস তোমাদের জানাবো বলে সব জানিয়ে দিয়েছি। তো ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো, দেখা হচ্ছে পার্ট 2 দার্জিলিং গিয়ে। তো চলো, আজকের মতো টাটা। Yeah.